দেখো আমাকে কত সুন্দর লাগছে। আমি অনেক সুন্দর হয়ে গেছি। আর তোমাকে দেখো কেমন বিশ্রী লাগছে। তুমি আমার মতো কখনো সুন্দর হতে পারবে না। পাকা আম, তুমি সুন্দর হয়েছো, তাতে আমিও খুশি হয়েছি। একদিন আমিও তোমার মতো সুন্দর হয়ে যাব। তোমার মতো এমন সুন্দর একটা রং আমারও হবে। তোমাকে দেখতে দেখতে আমি অনেক বিরক্ত হয়ে গেছি। তুমি কবে আমার এখান থেকে যাবে বলো তো? তোমাকে আমার অসহ্য লাগে। আমি পাকা আম, আমাকে খেতে অনেক মজা। কাঁচা আম বুঝি খেতে মজা লাগে না? তবে ঠিক আছে, একদিন আমিও তোমার মতো পাকবো, সেদিন আমাকেও খেতে অনেক মজা লাগবে। বুঝলে পাকা আম, বুঝলে? এভাবে প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া চলতেই থাকে। পাকা আম এমন কোনো দিন নেই যে কাঁচা আমকে কথা শোনায় না। আর পাকা আমের প্রতিদিন সকালটাই হয় কাঁচা আমকে কথা শুনিয়ে। সে মনে করে সে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আচ্ছা কাঁচা আম, এই যে নদী দিয়ে অনেক মানুষ যায়, তোমার দিকে তো ফিরেও তাকায় না। তোমার কি খারাপ লাগে না? আমার তো খারাপ অনেক বেশি লাগে। না, খারাপ লাগে না। কেন খারাপ লাগবে আমার? কারণ আমি তো জানি রূপ সৌন্দর্য বেশি দিন থাকে না। আর তোমারও সৌন্দর্য বেশি দিন থাকবে না। একদিন আমিও তোমার মতো সুন্দর রূপ নিয়ে চলে আসব। পাকা আম মনে মনে ভাবতে থাকলো, উফ, কিছুতেই তো কাঁচা আমকে কথা দিয়ে হারানো যাচ্ছে না। কিভাবে ওই কাঁচা আমকে কথা দিয়ে হারাতে হবে, কিভাবে তাকে এই কথার পেছে ফেলতে হবে, সেইটাই চেষ্টা করছে। কাঁচা আম কিভাবে জিতে যায়। আচ্ছা কাঁচা আম, এখন তো আমের সময়, এখন তো সবাই আমাকে দুধ দিয়ে খেতে যাবে। এখন আমাকে সবাই ভালোবাসে, এখন আমাকেই খালি দেখবে, তোমাকে দেখবে না। আমি কি একবার বলেছি আমাকে সবাই দেখুক? তুমিই তো সেটা বলতে থাকো। তোমাকে সবাই দেখবে কি আমাকে সবাই দেখবে না, এটা নিয়ে আমার একটু মাথা ব্যথা নেই। বিশ্বাস করো পাকা আম, একটু মাথা ব্যথা নেই। পাকা আম খেতে মজা, কাঁচা আম টক। আমাকে সবাই ভালোবাসে, তোমাকে কেউ ভালোবাসে না। আমাকে সবাই প্রশংসা করে, তোমাকে কেউ প্রশংসা করে না। বাজারে আমার মূল্য বেশি, তোমার মূল্য কম। আমি দেখতে অনেক সুন্দরী, আমি রূপবতী, তুমি অনেক বিচ্ছিরি দেখতে, তোমাকে কেউ পছন্দ করে না। আমাকে অপমান না করলে তোমার মন হয় একটু ঘুম হয় না, একটু শান্তি লাগে না, তাই না? আমি তো তোমার সাথে কথাই বলতে চাই না। কি নির্লজ্জ তুমি, আমার সাথে কেন কথা বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার তোমার সাথে ঝগড়া না করলে আমার এক ফুটটাও ঘুম হয় না, এক ফুটটাও শান্তি লাগে না। তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একা একাই বক বক করতে থাকো। আমি না তোমার কথায় একটু কান দেব না, আর আমি তোমার কথায় কোনো সাড়া দেব না। আজকের জন্য আমি বোবা হয়ে গেলাম। তাদের ঝগড়া যেমন থামছেই না, একজন আরেকজনকে খোঁচা মারবে। সবসময় পাকা আম কাঁচা আমকে খোঁচাবে আর খোঁচাবে। সে সবসময় জিততে চায়, কথা দিয়ে হোক আর তার রূপ আর গুণ দিয়ে হোক। সে চায় সবসময় কাঁচা আম তার নিচু হয়ে থাকুক, তাকে সবসময় বড় হতেই হবে। শহর থেকে অনেক বড় বড় মেয়ে সাহেব আসবে আমার সাথে সেলফি তুলতে। তোমার সাথে তো কেউ সেলফি তুলবেই না। কি হলো কাঁচা আম, তুমি কি বোবা হয়ে গেলে নাকি? কথা বলছো না যে? আমার সাথে সম্পর্ক ভালো করো, তাহলে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে, বুঝেছো কাঁচা? কিন্তু কাঁচা আম তো কথাই বলবে না, কারণ কাঁচা আম তো মনে মনে ভেবেছে আজকের জন্য সে বোবা হয়ে গেছে। সে আর পাকা আমের সাথে ঝগড়া করবে না, কারণ সে জানে এই ঝগড়ার ফল মোটেও ভালো হবে না। আর কাঁচা আম শুধু শুধু ঝগড়া করতে চায় না, পাকা আম তো শুধু সময় নষ্ট করছে। ও, তাইলে তোমার মুখে এত গন্ধ, তাই তুমি কথা বলছো না? ছি কাঁচা আম, ছি। তুমি এখান থেকে যাও তো, না হলে আমার কি হবে আমি নিজেই জানি না। যাও। ভেবেছিলাম চুপ করে থাকবো, কিন্তু না, তোমার যন্ত্রণায় চুপ করে থাকা যায় না। আচ্ছা পাকা আম, তুমি কি একটা দিন এই দুইটা মুখ একসাথে করে বন্ধ করে রাখতে পারো না একটু? তোমার সাথে আমার ঝগড়া না করলে আমার সকালটাই মাটি হয়ে যায়, বুঝলে কাঁচা আম? আর তোমাকে তো আমার তেমন একটা ভালো লাগে না।
সেজন্য এত কথা শোনাই। এদিকে কৃষকের মেয়ে পাকাম খাওয়ার জন্য বাহানা করতে থাকে। তার পাকাম চাই, সে পাকাম খেতে চায়। তাই তার মায়ের কাছে পাকাম খাওয়ার জন্য অনেক কান্না করে। তার মা পাকাম এনে দেবে বলে কথা দিয়েছে। কৃষক প্রতিদিনের মতো আজকেও ঘাস কেটে নিয়ে যাচ্ছে তার একটা ছাগলের জন্য। সে সারাদিন মাঠে অনেক পরিশ্রম করে তার সংসারের জন্য, কিন্তু তার মেয়ের এ পাকাম সে কোথায় থেকে এনে দেবে। সে যখন বাড়িতে গেল তখন সে জানতে পারল তার মেয়ে পাকা আমের জন্য অনেক কান্না করছে। মা, আমাকে একটা পাকাম কিনে দাও না মা, আমার খুব ইচ্ছে করে একটা পাকাম খাবো। মা, তুমি একটু ব্যবস্থা করে দাও না, বাবাকে একটু বলো মা আমি একটা পাকাম খাবো, মা আমি একটা পাকাম খাবো। আমরা এখন কোথায় পাকাম পাবো রে মা? আমরা যে গরিব, আমাদের যে টাকা নেই, তুমি কি সেটা বুঝো না? আমাকে একটা পাকাম এনে দাও না মা, পাকাম বাড়ি মজা, পাকাম বাড়ি মজা মা। কৃষকের মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। আর কৃষকের বউ ভাবতে থাকলো কোথায় পাকা আম পাবে তার মেয়েটার জন্য। আহারে মা, এখন আমি তোকে কোথায় থেকে পাকা আম এনে দেব? বল মা, আমায় কোথায় থেকে এনে দেব? দেখি আজ তোর বাবা আসুক, একটা পাকা আমের ব্যবস্থা নি করতে পারে সেটা একটু দেখি। আমি তোর বাবাকে বলবো একটা পাকা আম যে। ওগো, তুমি চলে আসলে? আমাদের মেয়েটা একটা পাকা আমের জন্য অনেক কান্না করলো। কি বলছো? এখনো কোথায় কোথায় গেল আমাদের মেয়েটা? আর পাকা আমের জন্য কান্না করেছে? পাকা আমের গাছ তো আমাদের নেই। কোথায় পাবো পাকা আম? আমি তো আশেপাশে কোথাও দেখছি না একটা পাকা আম। আমি কিছুই জানতে চাই না। আমাদের মেয়েটা পাকা আমের জন্য অনেক কান্না করেছে, কান্না করে এখন ঘুমিয়ে পড়েছে। ওর জন্য আমার অনেক খারাপ লেগেছে। একটা পাকা আম আমি খাওয়াতে পারছি না। আহা, এমন একটা গরিব ঘরে আমাকে কেন বিয়ে দিল? আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, ওরে একটু দেখো, আর আমি দেখে একটা পাকা আমের ব্যবস্থা করতে পারি কিনা। পাকা আমের জন্য কৃষক এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। যেখান থেকে হোক একটা পাকা আমের ব্যবস্থা করতে হবে। কৃষকের আদরের মেয়ে বলে কথা। কোথাও একটা পাকা আম খুঁজে পাচ্ছি না। আমি কোথায় গেলে একটা পাকা আম খুঁজে পাবো? আমার মেয়েটা একটা পাকা আম চেয়েছিল। আমি কোথাও একটা পাকা আম পাচ্ছি না, আমাকে সাহায্য করো। তোমার কি হয়েছে? তুমি কি সাহায্য চাচ্ছ? কেন এই গাছের নিচে বসে বসে কান্না করছো? তোমার কান্নার শব্দে আমি আর থাকতে পারলাম না। সেই নদী থেকে আমি চলে আসলাম তোমার কাছে। আমাকে সাহায্য করো জলপরি, আমাকে সাহায্য করো। আমার মেয়ে একটা পাকা আমের জন্য কান্না করেছে। আমি একটা পাকা আম চাই, আমাকে সাহায্য করো। ও আচ্ছা, তাহলে তুমি একটা পাকা আম চাও, তাই তো? তোমার পাকা আমের ব্যবস্থা আমি করে দেব। তুমি একদম কান্না করবে না। তোমাকে আমি একটা সহজ রাস্তা দেখিয়ে দিচ্ছি। আমি যে নদীর ভিতরে থাকি, সেই নদীর উপরে দুইটা আম আছে, একটা কাঁচা আম আর একটা পাকা আম। আম গাছের নিচে যাও, একটা নৌকা নিয়ে যাবে আর সেই পাকা আমটা নিয়ে আসবে। যাও। জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি খুব সহজে আমাকে সাহায্য করলে। ঠিক আছে, তাহলে আমি তোমার কথা মতোই সেখানে যাই। পাকা আম, আমার মনে হয় এ কৃষক তোমাকে নিয়ে যাবার জন্য এসেছে। আগেই বলেছিলাম এত অহংকার করো না। এখন দেখবো কৃষকের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে পারো। কাঁচাম বন্ধু আমার, তুমি কি সত্যি বলছো আমাকে মেরে ফেলবে? আমাকে সাহায্য করো। আমি কিভাবে এখন নিজেকে বাঁচাবো? বন্ধু আমার, একটা উপায় বের করে দাও।
অবশেষে পাকা আমের পতন হলো। হায় হায়, কাঁচা আম, এখন আমার কি হয়ে গেল? তুমি সে গাছেই রয়ে গেলে আর আমি পড়ে গেলাম। আজ আমার অহংকার সব মাটিতে মিশে গেল। আজ বুঝতে পারছি রূপ সৌন্দর্য চিরস্থায়ী নয়। সময় থাকতে কাঁচা আমকে আমার গুরুত্ব দেওয়া উচিত ছিল। যাক, অবশেষে পাকা আম নিজের ভুল বুঝতে পারলো। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বললি, রূপ সৌন্দর্য কখনই চিরস্থায়ী নয়, তাই অহংকার করা মোটেও ঠিক না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।